গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। গতকালকে বলেছিলাম যে একটু আর কি সকাল সকাল উঠতে হবে, যেতে হবে, দরকারি কাজ আছে। তো ওই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে এখন পর্যন্ত ভিডিও পাবলিক করিনি, আপলোড করে রেখে দিয়েছি। এখন বেরোবো, টোটো বলে দিয়েছি। তো দাদাভাই যেহেতু গতকালকে আর কি বড় বাড়ি ভাড়ায় গেছিলো, তো ও ভোরবেলায় এসে শুয়েছে, তো ওই জন্য ওকে আর ডাকলাম না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমি মা এখন দুজনে মিলে যাচ্ছি ব্যাংকে। আমার যে ইয়োনো সেটা 6 মাস অন্তর অন্তর যে এমপিন যেটা আছে মানে পাসওয়ার্ড, তো সেটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এবার আমি মানে এটা বুঝে পাই না যে এত পাসওয়ার্ড মানুষ পাবে কোথায়, 6 মাস অন্তর অন্তর সব চেঞ্জ করতে হয়, কি করে সম্ভব বলো। তো আমি যথারীতি চেঞ্জ করিনি, তো আমারটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করা যাবে, ব্যাংকে যেতে হবে, ওখানে গিয়ে ওনাদের সিস্টেমে দেখা যাক ওটা আর কি আনলক করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন ওনারা, তো সেটা আবার ঠিক করা যাবে। আমার আর অন্য একটা ব্যাংকেও প্রবলেম হয় না, যে যতটা না আমার ইয়োনোর ভিতরে প্রবলেম হয়। আর আমার যা ট্রানজাকশান এসবিআইয়ের সব আমি ইয়োনোর মাধ্যমে করি, তো ওটা আমার লাগেই, ঠিক আছে। আর এদিকে তোমার প্রমোশনের কাজের যা পেমেন্ট আমি নিই, তো সব কিছু আমি এসবিআইতেই। তো এবার মুশকিল হয়ে যাচ্ছে ওটাই। আর এই যে আমি পুজোর মধ্যে যে কাজগুলো করেছি না, তো সেগুলো কিছু কাজের টাকা আর কি কয়েকদিনের ভিতরে দেবে, আর কিছু কাজের টাকা হচ্ছে 1 মাস পরে দেবে, ঠিক আছে। যেরকম মামাআর্থ, তারপরে ক্লোজ আপ, এসব বড় বড় ব্র্যান্ডরা তো 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, অনেক অনেক ব্র্যান্ড আছে যারা 3 মাস বাদেও পেমেন্ট করে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তোমার কয়েকটা বলছে যে আমাকে পেমেন্ট করে দিয়েছে, বাট আমি তো দেখতে পাচ্ছি না। এবার আমার ফোনে কোনো রকম মেসেজও আসছে না, ব্যালেন্স চেক করছি তো ওখানেও কোনো রকম কিছু শো করছে না। আমার তো মনে হয় যে এখনো পর্যন্ত পেমেন্ট করেনি। তো উনি বলছেন যে একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, এটা করুন, সেটা করুন। তো এখন যাচ্ছি, ঠিক আছে, দেখা যাক। সকালবেলা ওই জন্য আর কি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। চোখের মধ্যে কিন্তু আমার ঘুম এখনো পর্যন্ত, কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই সেজে গুজে নিয়েছি আজকে, দেখেছো, কাজল পরে নিয়েছি, লিপস্টিক দিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে ওর বাবারে 10:30 বেজে গেল, দেখেছো। 10টার থেকে আর কি তোমার ব্যাংকও খোলে, আর ওই নতুন বইয়ের যে জায়গাটা আছে নতুন বই দেওয়ার, তো সেই জায়গাটাও ওপেন থাকে 10টা থেকে 12টা পর্যন্ত। তো নতুন বই একটা নেওয়ার ছিল, দেখি যেতে পারি কি। বললাম টোটো বাপ্পা কাকু টোটো, দেখা যাক। আমি এরকমভাবে পনিটেল একটা বেঁধে নিয়েছি, ঠিক আছে। থোকা 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 হয়ে গেছে চুলগুলো আমার, এখন বেশ ভালো লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর আমার হেয়ার কাটটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, চলো যাওয়া যাক, দেখি কাকু আসবে কখন, ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা বেরোবো। তাই যে বাপির জামাও নিয়ে যাওয়া হচ্ছে, আর নতুন যে গেঞ্জিটা এনেছিলাম ওটাও নিয়ে যাচ্ছি। যাব হচ্ছে ওখান থেকে বাপির অফিসে, তো বাপির সব ড্রেস দিয়ে আসবো। এই সব ড্রেস বলছি দোষ, ওই মানে কয়েকটা জামা আর তোমার একটু আর কি বলে, আর তাছাড়া আছে হচ্ছে বাপির ইউনিফর্ম আর 2টো প্যান্ট। তো এইগুলো আর কি বাপি ফোন করে বললো দিতে। ও হ্যাঁ দাও, স্যান্ডো গেঞ্জি এবং দিই, এই সাইডে দিয়ে দিল তো হতো। হ্যাঁ, তো একবারে তো আর কি সকালে ওঠাও হয় না, তো আজকে কি ইয়েতে ওঠা হয়েছে, হ্যাঁ, ব্যাংকে যাওয়ার জন্য। তো ওই জন্য মাকে বললাম চলো যাই, একবারে ব্যাংকের কাজ হয়েছে, ওখান থেকে আমরা বাপির ওখানে এইগুলো দিয়ে আসি। সকালবেলা কি রোদ মাইরে, ও মিষ্টি রোদ, চলো মিষ্টি রোদে পুরে একাকার হই। সকালবেলায় এসেও ব্যাংকে কত লম্বা লাইন, আরে বাপ রে বাপ। ব্যাংকের কাজ মিটিয়ে বেরোলাম, নতুন বই পেয়ে গেছি, আর যেটা প্রবলেম ছিল সেটাও হয়েছে কিছুটা, আধা, ঠিক আছে, পুরোটা হয়নি। তাহলে দেখি এখন একটু সেবা করতে হবে, তারপরে আর বাদ বাকি কাজ। বাইরে কি রোদ রে বাপ রে বাপ, কি রোদের তাপ। আমরা এখন যাচ্ছি হচ্ছে নানের দিকে, ঠিক আছে। এখানে খুব ভালো নানপুরি পাওয়া যায়, তো এটা এখন আমরা খাবো আজকে সকালে। ওহো, কলকাতায় যতদিন আছি খেয়ে নিই, মানে কলকাতা বলতে এখানে, আবার কলকাতা বললে তোমরা আবার করবা খোটা দেওয়া, হ্যাঁ কলকাতায় থাকো, হ্যাঁ, ওই জন্য বললাম এখানে হাসনাবাদে, ঠিক আছে।
তো এই যে সকাল সকাল গরমা গরম নান আর তার সাথে ঘুগনি মানে তরকারি সেবা করা হবে এখন। ঠিক আছে, নান পুরি খেয়ে এখন বেরিয়ে পড়লাম। এখান থেকে অটো ধরবো, যাবো হচ্ছে বাপি দোকান। ঠিক আছে, এই যে জামা কাপড় নিয়ে এসছি, এগুলো দিয়ে হ্যাঁ চলো আপডেট আমরা কালকে করবো। ঠিক আছে, যা লাইন পড়েছে হ্যাঁ সেটাই। আর তাছাড়া আজকে তো সোমবার, গতকালকে রবিবার গেছে, তো ব্যাংক খুলেছে না, ওই জন্য ভিড়টাও বেশি হবে। জেলখানার এখানে আমাদের নামিয়ে দিল, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে আর কি অটোগুলো যাচ্ছে না, ওদিক দিয়ে আসছে, কিন্তু এই ভিতরে যেতে দিচ্ছে না। হয়তো পুজোর প্যান্ডেল চলছে তাই হয়তো বন্ধ রেখেছে। তাই হাসনাবাদ চলে আসলাম আমরা, তাই এখান থেকে পেয়ারা নিচ্ছে মা। দেখি আরো নিতে এসছি আমরা, এখন দেখি কোনটা ভালো হয়। ওই এটা দাও, পেয়ারাটা দাও আমার হাতে। পেয়ারা নিয়ে ওই হাতে বারুনি করে যাচ্ছে, দেখো ওটা ঠিক আছে পেলাম না, তো একটা টাটা গ্লুকো নিয়ে নিলাম একটা একটা করে আমি আর মা। তো এখন এই যে খেতে খেতে যাচ্ছি। এইবার একবারে অটো ধরে, এই সরি টোটো ধরে চলে যাবো বাড়ি। অটো বলছি, তাই এখান থেকে গিয়ে নিলাম, দুধ নিয়ে নিলাম। ঠিক আছে, আর বসলাম একটা দোকানে চা পাতা নিয়ে। তো কাকু তো বলেছে আসছে কাকু, কি করবে এর অবস্থা। একটু মিষ্টি নিলাম, নিয়ে একটু বাড়ির জন্য মিষ্টি। ঠিক আছে, আর দিল্লি গেলে তো আর দুটো দুটো করে মিষ্টি খাওয়া যাবে না, যাচ্ছে মুশকিল। কত ভালো হতো বলে তো, ছোটবেলা। স্নান টান করে এসে উপরের ঘরে এখন বসলাম। এত ঘুম পাচ্ছে চোখে, কিছু বলার নেই। তো এসে লুচি তারপরে ছোলার ডাল টাল ছিল, ওগুলো খেলাম। ঠিক আছে, সোনাইদের বাড়ি থেকে দিয়েছিল। আর এখানে চা নিয়ে আসলাম, চা বানিয়ে নিয়ে আসছি। এখন চা আমি আর মা খাচ্ছি। বাড়িতে বৌদি রান্না করেছে, বৌদি কচু শাক করেছে, তারপরে তোমার আলু বরবটি ভাজা করেছে, আলু উচ্ছে সিদ্ধ, ডিম আন্ডা কারি। ঠিক আছে, সব রেখে সোনাইদের বাড়ির থেকে আর লুচি ছোলার ডাল দিয়েছিল, আর আলুর দম দিয়েছিল। আলুর দম ছিল না ওটা, হ্যাঁ। তো ওই চারটে লুচি আলুর দম টম দিয়ে ওইসব দিয়ে খেয়ে ব্যাস পেট ভরে গেছে। আর এখন ভাত টাত খেতে ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হতো, চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো মা বললো কি একটু চা করে, আর মাথাটা তো ধরেছে, তো একটু চা খাই তাহলে ভালো ভাল লাগবে আর কি। ঠিক আছে চলো। জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই ঠামিদের বাড়িতে, চুড়িদার এটা আর কি করবো। এখানে একটা পিস আছে, আরে এইটার মধ্যে নিলেই তো হতো। এখানেও একটা পিস আছে। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তবে ঘুমালাম না এই কারণেই, নাইলে রাতে ঘুমাতে পারবো না যদি এখন ঘুমিয়ে পড়ি। তো ওই জন্য মাকে বললাম যে চলো, চুড়িদারটা অনেকদিন হয়ে গেল, আমি যেটা বানাতে দিয়েছিলাম ওটা দিয়ে এসছি। ওটা না মানে প্যান্ট আমি করবো অন্যরকম, এই এখন যেরকম 2 পিসের প্যান্টগুলো আছে, ওগুলো কি প্যান্ট বলে যাই না, তো ওরকম টাইপের করবো বলে আমি আর কি ঠাম্মিকে বলেছিলাম যে আমি একটা প্যান্ট দিয়ে আসবো ওই মাপে, সেম ওরকম করে দিও। যাওয়া আর হয়নি, তো ওই জন্যই এখন যাচ্ছি। তাই একটু চুড়িদার দিয়ে আবার গিয়ে নিয়ে নিলাম, কি বলে কচুরমুখী। এখানে দাদুদের এই ইয়েতে কত সুন্দর দেখো হয়েছে, সিম গাছ, কত সিম হয়েছে। হ্যাঁ, হেই লাগছে দেখতে, ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, ভালো লাগছে বেশ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকটা সময় আর কি হয়ে গেল, আধা ঘন্টার উপরে। এখন বাজে হচ্ছে 12টা 10। তো এবার আর কি ঘুমানোর পালা। ঠিক আছে, যে যার মতো শুয়ে পড়েছে, আমিও আমার এই ঘরে শুয়ে পড়বো। হ্যাঁ, আর মানে শরীর যেন দিচ্ছে না। সকালে অনেক সকালে আর কি আজকে উঠেছি 10:30টার দিকে, তো তখন আমি রেডি হয়ে আর কি ব্লগটা শুরু করলাম। তবে সকালে উঠে ভিডিও টিডিও এডিট করে তারপর তো বেরোনো। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা আর কি বাইরেই কাটলো। তো আর কি, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, যার জন্য আমি ব্যাংকে গেছিলাম, ইয়োনোটা, ওটার মানে বিভৎস লাইন ছিল আজকে, যেহেতু মানডে, তো ভিড় তো হবেই। তো ওই জন্যই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললাম, তো উনি বললো যে
কাল বা পরশুর দিকে আর কি যেতে আবার। তো বললো যে সোমবার দিনটা একটু চাপ থাকে, তো তো এমনি আর কি যেটা দেখছিলাম যে পেমেন্ট এসছে কি আসেনি আমার তোমার প্রমোশনের যেগুলো, তো ওগুলো চলে এসছে, ওগুলো নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে। যেগুলো দরকার ছিল সেগুলো জেনে নিয়েছি। তো কাল পরশুর দিকে আবার গিয়ে না হয় ইয়নটা ঠিক করে নেব। তো যাই হোক, আজকে পুরো দিনটা এইভাবেই কাটলো। আর বাপির ওখানে গেছিলাম, তার বাপি ছিল না, ডিউটিতে গেছিলো। আর আমার না ঠান্ডা লাগবে আমার মনে হচ্ছে, কারণ এগুলো দিয়ে পুরো একদম ধরে আছে আর নাক দিয়ে কাছে জল পড়ছে, তো মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।